আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সমবেত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের শুরুতেই 1971 সালে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। একই সাথে এই ৩৬ জুলাই যারা দেশের দামাল ছেলেরা, শ্রমিকরা এবং জনতা যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের হাতে সময় কম। আসলে গত 15 বছর, 15.5 বছর যাবৎ এই বাংলার জমিনে হায়নারা যা কিছু করেছে এর উপাখ্যান শেষ করা যাবে না। আপনারা দেখেছেন যে জাতিসংঘের থেকে হাসিনার অত্যাচার নিপীড়নের নামা বের করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। এরপরেও কি যারা হাসিনার পক্ষে কথা বলেন তারা বলবেন যে হাসিনা নির্দোষ? আজকে আমরা তাই দাবি করতে চাই যে এই হায়নাকে দেশে আনতে হবে, এর দোসরদেরকে দেশে আনতে হবে। দেশের ভিতরে বাইরে যারা আছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। দেশের আইনের ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, পত্রিকান্তরে দেখলাম যে বিগত সরকার আমাদের দেশের উপরে 19 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গিয়েছেন। এই ঋণের অধিকাংশ তাদের লুটপাটের টাকা আর কি। বড় বড় মেগা প্রজেক্ট করে তারা বড় বড় বাজেট করেছেন, আর এই সমস্ত টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করেছেন। এই দেশে তারা ব্যাংক লুট করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যেই দেশে এতগুলা ব্যাংক এত নির্মমভাবে, এত করুণভাবে লুটপাট করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তারা দেশের মানুষকে করুণভাবে শুধু হত্যাই করে নাই, তারা গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে হত্যা করেছে এবং দেশের ক্রিম লোকদেরকে আয়নাঘর নামে টর্চার সেলে রেখে তাদেরকে নির্যাতন করেছে বছরের পর বছর ধরে। কাজেই যারা বলে যে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে তাদের কাছে বলতে চাই, রাজনীতির অধিকার থাকে রাজনৈতিক দলের, কিন্তু আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না। এরা হলো অত্যাচারী, এরা হলো খুনি, মানুষকে তারা গুম করে, এরা ব্যাংকে লুট করে, এদেশের সম্পদ লুট করে, নিজের গদি রক্ষার জন্য ভারতের সাথে সার্বভৌমত্ব বিকায় দেয়। আমি দাবি জানাচ্ছি আজকে এই মঞ্চ থেকে, ভারতের সাথে যে সমস্ত গোপন চুক্তি করা হয়েছে, অসম চুক্তি করা হয়েছে, সমস্তগুলাকে পাবলিক করা হোক, সেগুলা পর্যালোচনা করা হোক। সকল অসম্মানজনক, সার্বভৌমের সাথে সাংঘর্ষিক আমাদের দাসখত লেখা চুক্তিগুলোকে বাতিল করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশে মানুষ ন্যায় ও ইনসাফ পাবে,
মানুষ বিচার পাবে, মানুষকে হত্যা করা হবে না, মানুষ কোর্টে গেলে তার বিচার পাবে, অধিকার ফিরে পাবে। এদেশের নারীরা নির্যাতিত হবে না, এদেশের শ্রমিকরা তাদের মজুরি পাবে। সংগ্রামী ভাইয়ের, আমার সময় কম, আমি লম্বা করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, যারা নির্বাচনের কথা বলেন তাদের সাথে আমরাও একমত। দেশে অবশ্যই নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার আসতে হবে, কিন্তু শুধুমাত্র একটি নির্বাচন, সেই আগের ধাঁচের মতোই একটা নির্বাচন করার জন্য এত লোক জীবন দেয় নাই, এত লোক তাদের হাত হারায় নাই, এত লোক তাদের পা হারায় নাই, বহু লোক জন্মের জন্য তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে। কাজেই এদেশে একটি অর্থবহ নির্বাচন হতে হবে, আর সেই অর্থবহ নির্বাচন তখনই করা সম্ভব যখন প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। কাজে আমরা বলতে চাই, আগে সংস্কার, তারপরে নির্বাচন। এদেশে আগে সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন করতে হবে, এবং সমস্ত খুনিদের, গুমকারীদের বিচার করতে হবে, সমস্ত আহতদের চিকিৎসা করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। ইনশাআল্লাহ আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।